সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোসাম্মদ হোসনিয়ারা হক পলি, সিনিয়র টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। আজকে আমরা এখানে উপস্থিত আছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে। আব্বু আম্মু সবাইকে তোমাদের বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আসো আমরা ক্লাসের দিকে এগোই। আমরা গত ক্লাসে এই পঞ্চম অধ্যায়ের শক্তি সম্বন্ধে আলোচনা শুরু করেছিলাম। কি মনে আছে? এই যে এই জিনিসটা, এটা একটা পাত্র, এটা উঠাচ্ছি। এটা উঠাতে কি এমনি উঠাইতে পারবো? এই যে আমি উঠাইতে পারছি, 5 বছরের একটা বাচ্চা উঠাতে পারবে। তারপর এটা কি 6 মাসের বাচ্চা উঠাতে পারবে? পারবে না, কারণ এটা ভারী। তাহলে এটা উঠানোর জন্য কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছো ইনশাল্লাহ? তাহলে আজকে আমরা পড়ব এই পদার্থ শক্তি, তোমাদের পঞ্চম অধ্যায়ের পদার্থ শক্তি এই বিষয়ে আজকে আমরা পড়ব এই শক্তি সম্পর্কে। তাহলে তোমরা বুঝতে পারলা যে এই জিনিসটা উঠাতে একটু কিছুটা প্রয়োজন হচ্ছে, কিছুটার নামই হচ্ছে শক্তি। তাহলে কোনো কিছু করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। কোনো কাজ করার ক্ষমতা বা সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। তাহলে কোনো কিছু করার সামর্থ্য, তাই না? সামর্থ্য, কোনো কিছু করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। সামর্থ্য না থাকলে কেউ কোনো কাজ করতে পারবে না। তাহলে কোনো কিছু করার সামর্থ্যকেই বলা হচ্ছে শক্তি। এই শক্তি, ধরো যে একটা 6 মাসের বাচ্চা যে কিছু একরকম শক্তি, 6 বছরের বাচ্চার এক ধরনের শক্তি, 6 বছরের কিশোরের এক ধরনের শক্তি, 26 বছরের যুবকের এক ধরনের শক্তি। এই যে কিন্তু আবার 86 বছরের একজন বয়স্ক মানুষের, বৃদ্ধ মানুষের এক ধরনের শক্তি, তাই না? তাহলে এই শক্তির তারতম্য হয় বয়সের ক্ষেত্রে, তারপর আবার তার শারীরিক গঠনের ক্ষেত্রে। তারপর যদি শরীরের গঠনটা খুব দুর্বল হয় তাহলে কি শক্তি ভালোভাবে থাকবে না। আবার যদি সুঠাম স্বাস্থ্যের অধিকারী, একদম সুস্থ সবল হয়, তাহলে তাদের একবার পরিপূর্ণ শক্তি থাকবে, তাই না? তাহলে আর এটা বুঝতে পারলাম যে শক্তি এক এক বয়স এবং শরীরের গঠন অনুযায়ী মানুষের শক্তির তারতম্য হতে পারে। আর যে কোনো কাজ করতে যাও তুমি, প্রত্যেকটা কাজে কিন্তু শক্তির প্রয়োজন। বুঝতে পেরেছ? যে কোনো কাজ করতে গেলেই শক্তির প্রয়োজন। সে কথা বলা, এই যে চোখের পলকটা এরকম করে ফেলা, তোমার শরীর যদি খুব দুর্বল হয় তুমি চোখের পলকটাও ফেলতে পারবে না, কথা বলতে পারবে না, চলাফেরা করতে পারবে না, খেতে পারবে না হাত দিয়ে এরকম করে। কোনো কিছু কাজ করতে গেলেই শক্তির প্রয়োজন। যাক, শক্তি বিভিন্ন রূপের হতে পারে। শক্তির এই রূপগুলো কী কী দেখো, আমরা আলোচনা করি। শক্তির বিভিন্ন রূপ, যে বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, এরকম আরও অনেক শক্তি আছে। তা আমরা আলোচনা করব বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তিটা কি? এই যে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এই যে কাপড় আয়রন করা, ইস্ত্রি, এগুলো সব কিছুতেই বিদ্যুতের মাধ্যমে চলে। এই যে আমরা মোবাইল ফোন যে চার্জে দেই, এটাও বিদ্যুতে দেই। হ্যাঁ, এখন গাড়ি ঘোড়া অনেক যানবাহনও কিন্তু বিদ্যুতের মাধ্যমে ব্যাটারিটা চার্জ দেওয়া হয়। তাহলে বিদ্যুতের মাধ্যমে যে সমস্ত কিছু আমরা চালাই, সেটাই হচ্ছে তখন সেগুলো চলে। তাই বিদ্যুৎ শক্তি ওখানে প্রয়োজন হয়। তাহলে বিদ্যুৎ শক্তি দিয়ে কী চলে? বৈদ্যুতিক পাখা, তারপর বৈদ্যুতিক বাতি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, তারপর ওভেন, মানে আমরা বাসাতে তো এখন সব কিছু মোটামুটি বিদ্যুৎ দিয়ে আমাদের কাজকর্ম করে থাকি। আমাদের মানে চলাফেরার প্রতি পদক্ষেপে এখন বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুৎ ছাড়া আমরা আমাদের জীবন এখন কল্পনা করতেই পারি না, তাই না? প্রতি ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। তাহলে এটা গেল বিদ্যুৎ শক্তি। এবার আসে যান্ত্রিক শক্তি। চলমান কোনো বস্তুর শক্তি হচ্ছে
যান্ত্রিক শক্তি। চলমান কোনো বস্তুর শক্তিকে বলা হয় যান্ত্রিক শক্তি। এই যে বায়ু প্রবাহ একটা যান্ত্রিক শক্তি। কীভাবে? এই যে বায়ুকলটা চলে, এটা তো চলছে, চলার ফলে তো শক্তি উৎপন্ন হচ্ছে, তাই হচ্ছে বায়ুকলটা হচ্ছে একটা যান্ত্রিক শক্তি। আর বায়ু প্রবাহটাও একটু যান্ত্রিক শক্তি, মানে বায়ু প্রবাহের সাহায্যে তো বায়ুকল চলে, আর বায়ুকল চললে তখন বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। তাহলে বুঝতে পারছো যে শক্তি কীভাবে হচ্ছে। তারপর হচ্ছে কি আলোক শক্তি। আলোক শক্তি এমন একটা শক্তি যেটা আমাদের দেখতে সাহায্য করে। আলোক শক্তি হচ্ছে এমন একটা শক্তি যার সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পাই। এই আলোক শক্তি সবসময় স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে যায়। আলোক শক্তি সবসময় স্বচ্ছ বস্তুর ভিতর যায়। যে তোমার জানালাতে দেখো, তোমাদের বাসায় দেখবা যে যদি জানালাতে থাই লাগানো থাকে, থাই গ্লাসটা, তো ওখানে দিনের বেলায় পর্দা সরিয়ে দিলে ওখান দিয়ে তোমার বাইরের আলোটা চলে আসে, তাই না? তাই আলোক শক্তি সবসময় স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে চলাচল করতে পারে। এটা থেকে আমরা এটা বুঝলাম। আচ্ছা, আর আলো কোথা থেকে আমরা পাই? বৈদ্যুতিক বাতি, ল্যাম্প, মোমবাতি, এগুলো থেকে আমরা আলো পেয়ে থাকি। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আলো শক্তি স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে যায়। আর শব্দ শক্তি, যে শক্তি আমাদের কানে শুনতে সাহায্য করে। শব্দ শক্তি তো আমরা তো শব্দ হলে শুনতে পাই, তাহলে যে শক্তির সাহায্যে আমরা শুনতে পাই, কোনো শব্দ শুনতে পাই, সেটাকে বলছে শব্দ শক্তি। এই শব্দ শক্তিটা সৃষ্টি হয় বস্তুর কম্পন থেকে। তাহলে শব্দ শক্তি কোথা থেকে সৃষ্টি হয়? বস্তুর কম্পন থেকে শব্দ শক্তির সৃষ্টি হয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের শূন্যস্থানে অনেক সময় এসে থাকে যে বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়, তাহলে এটা মনে রাখবা। তারপর তাপ শক্তি। তাপ, যেখান থেকে আমরা তাপ পাই, কোনো কিছু জ্বললেই তো আমরা তাপ পাই। আশা করি তোমরা সবাই জানো তাপ শক্তিটা কি হচ্ছে। কোনো কিছু জ্বললেই, আগুন জ্বললেই আমরা তাপ পাই। কোথা থেকে তাপ পাই? যে চুলার আগুন থেকে, বৈদ্যুতিক ইস্ত্রি থেকে। এই যে ইস্ত্রি, যখন কাপড় ইস্ত্রি করো তখন এগুলো গরম হয়ে যায় না? এটা কি? এটা বৈদ্যুতিক একটা ইস্ত্রি। এটা যখন ইস্ত্রি করো তখন গরম হয়ে যায় না? কাপড়ে হাত দিয়ে দেখবা, ইস্ত্রিতে আবার হাত দিয়ে দেখবা না বাবা, হাত পুড়ে যাবে। যখন কাপড় এরকম ইস্ত্রি করবা, তারপর ইস্ত্রিটা সরিয়ে কাপড়ের উপর হাত দিয়ে দেখবা যে গরম হয়ে আছে, কারণ এটা থেকে আমরা তাপ পাই। তাহলে চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি, তারপর যে সূর্যের আলো থেকেও আমরা তাপ পাই। এগুলো হচ্ছে তাপ শক্তি। তারপর আসি রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তিটা আমরা পাই খাদ্যের মাধ্যমে, তারপর জ্বালানি তেলের মাধ্যমে, কয়লার মাধ্যমে। এগুলো আবার কেন? এই যে যখন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদের ভিতরে তাপ সৃষ্টি হয়। কিন্তু আমাদের যে শরীরে তাপটা আছে না, এটা কিন্তু খাবারের ফলে আমরা যেমন অনেক কিছু পাই, তার মধ্যে তাপও একটা পাই। খাবার আমাদের শরীরে তাপ যোগায়। যদি তাপ শরীরে না থাকতো, হিমশীতল হয়ে যেত, তাহলে কিন্তু মানুষ মারা যেত। দেখবা কোনো মৃত মানুষের গা একদম ঠান্ডা হয়ে থাকে, তখন তাদের ভিতরের সব কিছু বন্ধ হয়েছে, কার্যকলাপগুলা, যে পাকস্থলী, লিভার, কিডনি, হৃৎপিণ্ড, এগুলো ফুসফুস সব কিছুরই কার্যক্রম বন্ধ হয়ে যায়, আর চলে না, সব কিছু বন্ধ হয়ে যায়। ওই জন্য শরীর ঠান্ডা হয়ে যায়, সব কিছুই বন্ধ, জানটাও বের হয়ে গেছে, শ্বাস প্রশ্বাসও বন্ধ, তখন কিন্তু ঠান্ডা হয়ে যায়। তাহলে বুঝতে পারছো খাবার খেলে তাপ পাওয়া যায়। তারপর জ্বালানি তেল, রাসায়নিক শক্তি। তারপর জ্বালানি তেল যখন তেল দিয়ে যখন কোনো যন্ত্র চলে, তখন ওটাই বলছে রাসায়নিক শক্তি। তারপর কয়লা দিয়েও কোনো কিছু চলে, কয়লা দিয়ে অনেক সময় কারখানা চলে, অনেক কিছু হয়, তাই আগুন জ্বালানো যায়। তাই এগুলোর মধ্যে রাসায়নিক শক্তি পাওয়া যায়। তাহলে খাবার, জ্বালানি তেল, এগুলোর মধ্যে রাসায়নিক শক্তি আমরা পেয়ে থাকি। আশা করি তোমরা সব এগুলো ভালো করে বুঝতে পারলা। তাহলে আজকে আমরা আলোচনা করলাম শক্তিটা কি। এখন আমরা শক্তির রূপান্তর সম্পর্কে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব শক্তির রূপান্তর সম্পর্কে। শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর সম্পর্কে আমরা আলোচনা করব। এখন শক্তি এক অবস্থা থেকে আর এক অবস্থায় যেতে পারে।
তাহলে শক্তি এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তর হওয়ার যাওয়াটাকে বলছে শক্তির রূপান্তর। শক্তি এক অবস্থা থেকে আর এক অবস্থাতে যাওয়াকে বলছে শক্তির রূপান্তর। তাহলে কিভাবে শক্তির রূপান্তর? এখন দেখো যে আমরা সূর্যের শক্তিকে কী নামে চিনি? সৌরশক্তি। আমরা সূর্যের শক্তিকে কী নামে চিনি? সৌরশক্তি। সৌরশক্তি, এই শক্তিটা রূপান্তর হয় কীভাবে? সৌর প্যানেলের মাধ্যমে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি। তাহলে শক্তির রূপান্তরে তিনটা থাকবে, এক শক্তি থেকে আর এক শক্তিতে যাবে এবং কি কাজ করছে। তাহলে সৌরশক্তির মাধ্যমে বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা সৌর প্যানেলের সাহায্যে সৌর প্যানেলের সাহায্যে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছে। তাহলে কি হচ্ছে? সৌর প্যানেলের মাধ্যমে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছে। ওকে, আবার দেখো উদ্ভিদ, আমরা প্রথম অধ্যায়ে জেনেছি উদ্ভিদ সূর্যের আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে। উদ্ভিদ সূর্যের আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে। আর এই খাদ্য তৈরির সময় সূর্যের আলো থেকে এই উদ্ভিদটা শক্তি লাভ করে। আর এখানে তাহলে কি হচ্ছে? সৌরশক্তিতে উদ্ভিদ তৈরি করার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করার মাধ্যমে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে। বুঝতে পারছ? তাহলে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করছে, সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করছে, তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে। এই উদ্ভিদ খাদ্য যখন তৈরি করছে, আবার আরেকটু দেখো, এই যে সূর্যের আলো, এই সূর্যের আলো দিয়ে একটা উদ্ভিদ, একটু ছোট্ট করে আঁকালাম বাবা, গাছ, বুঝতে পারছো? এই সৌরশক্তি থেকে শক্তি নিচ্ছে, এই শক্তির মাধ্যমে খাদ্য তৈরি করছে, এটাকে খাদ্য তৈরি করছে। তাহলে এখানে সৌরশক্তিটা এখানে আসছে, এই সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। শক্তির রূপান্তরে ওখানে পড়লাম শক্তির বিভিন্ন রূপটা। তাহলে সৌরশক্তি, উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে, খাদ্য তৈরির মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে। ওকে, সৌরশক্তি খাদ্য তৈরির মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে। আবার যখন এই উদ্ভিদকে মানুষ বা কোনো প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করছে, তখন এই উদ্ভিদকে, খেয়াল করো, উদ্ভিদকে কে খায়? এই মানুষ তো খায়। মানুষের কথাই ধরো, বা কোনো প্রাণী খাচ্ছে, যখন ওই উদ্ভিদটাকে প্রাণী যখন খাদ্য হিসাবে গ্রহণ করছে, তখন যখন এই খাদ্যটা তো রাসায়নিক শক্তি থাকবে, তাহলে এই শক্তিটা তখন রূপান্তর হচ্ছে তাপ ও যান্ত্রিক শক্তিতে। মানুষ খাচ্ছে, যখন গ্রহণ করার মাধ্যমে তো শরীরে তাপ আসছে, বললাম না? যখন খাদ্য গ্রহণ করছে তখন শরীরে তাপ আসছে, আর এই যে চলাফেরা করার, কাজ করার, কথা বলার ইত্যাদি ইত্যাদি করার শক্তি লাভ করছে, তাই বলছে এটাকে যান্ত্রিক শক্তি। তাহলে উদ্ভিদ যখন, আবার বলি ভালো করে, উদ্ভিদ যখন সূর্য থেকে খাদ্য তৈরি করছে, তখন এই সৌরশক্তিটা খাদ্যটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। আবার এই উদ্ভিদকে যখন কোনো প্রাণী বা মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করছে, তখন এই রাসায়নিক শক্তিটা তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। ওকে, বুঝতে পেরেছ? মনে করো যে এটা একটা টেলিভিশন বা রেডিও, কম্পিউটার। এই কম্পিউটারকে যখন আমি বিদ্যুতে সংযোগ দিব, তখন কি হবে? যখন বিদ্যুতের সংযোগ দিব, তখন এখান থেকে আমরা শব্দ শুনতে পাবো, আর এটা চললে একটা তাপ আসবে। তাহলে আর যখন চলে টেলিভিশন বা কম্পিউটার চলে, তখন আলো হয়ে যায় না? তাহলে কি হচ্ছে? টেলিভিশন চালানোর সময়, টেলিভিশন চালানোর ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি শব্দ, আলো ও তাপ শক্তিতে রূপান্তর হয়। যখন তোমরা টিভিটা অন করো, তখন আলো হয়ে যায় না? ওখানে আলো শক্তি পেলা। তারপর হচ্ছে অনেকক্ষণ টিভি চললে টিভির গায়ে হাত দিয়ে দেখো, টিভিটা গরম হয়ে যায়, ওখানে তাপ শক্তি হয়। আবার শব্দ তো শুনতেই পাও। তাহলে বিদ্যুতের মাধ্যমে যখন আমরা টেলিভিশন চালাই, তখন এই বিদ্যুৎ শক্তিটা তাপ, আলো এবং শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে। বুঝতে পেরেছো বাবা? আচ্ছা, যখন আমরা এই যে ইস্ত্রি দিয়ে যখন আমরা ইস্ত্রি দিয়ে কাপড়, এই বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে আমরা কাপড় ইস্ত্রি করি, যখন এই প্লাগটা যখন আমরা বিদ্যুতের সাথে সংযোগ করি, তাহলে বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাই না?
তখন এটা গরম হয়ে যায় না, যখন প্লাগটা দিয়ে দিই তখন গরম হয়ে যায়, তাহলে বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। যখন আমরা তাহলে কি বলবো এখানে, যখন আমরা কাপড় ইস্ত্রি করি তখন বৈদ্যুতিক ইস্ত্রি যখন আমরা বিদ্যুতের সংযোগ লাগাই তখন এই বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। বা একটু সহজ করে লিখবা যে কাপড় ইস্ত্রি করার ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো রূপান্তরটা কি। তোমরা যখন রূপান্তর লিখবা তখন অবশ্যই সবগুলা লিখবা। এই যে কাপড় ইস্ত্রি করার ক্ষেত্রে এভাবে কাপড় ইস্ত্রি, এই ইস্ত্রিতে বানাতে রস্যই, এটা কাপড় ইস্ত্রিতে এরকম কাপড় ইস্ত্রি করার ক্ষেত্রে বা সময় বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তর হচ্ছে, তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে এভাবে কোন শক্তি থেকে কোন শক্তিতে এবং কি কারণে, এই তিনটা জিনিস রূপান্তরের ক্ষেত্রে তোমাদের লিখতে হবে। বুঝতে পেরেছো বাবা? যেমন যখন আমরা টেলিভিশন চালাই, কি কাজ, টেলিভিশন চালানো কাজ, তখন বিদ্যুৎ শক্তিটা তাপ শব্দ ও আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে। এখানে তিনটা থাকছে না, মানে টেলিভিশন চালার সময় বিদ্যুৎ শক্তিটা যে তাপ আলো আর শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে, তিনটা ওখানে পাচ্ছি। তাহলে এখানে এইভাবে কোন শক্তি থেকে কোন শক্তিতে যাচ্ছে এবং কারণটা হচ্ছে টেলিভিশন চালানো, আর এখানে কারণটা হচ্ছে কাপড় ইস্ত্রি করার সময়। আর উদ্ভিদের ওটাতে কি বললাম, যে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করছে তখন সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে। কারণটা হচ্ছে খাদ্য তৈরির সময় উদ্ভিদ যখন খাদ্য তৈরি করছে, কোন শক্তি, সৌরশক্তি, কিছু পরিণত হচ্ছে, রূপান্তর হচ্ছে রাসায়নিক শক্তিতে। আর পরেরটা আবার কি বললাম, যখন ওই উদ্ভিদটাকে খাদ্য হিসাবে খাচ্ছে, এই কারণ এটা হচ্ছে উদ্ভিদকে যখন মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তিটা তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। কি বুঝতে পেরেছো বাবা? আশা করি তোমাদের কোনো অসুবিধা নাই, তোমরা বুঝতে পেরেছো। তোমরা হোমওয়ার্ক অবশ্যই দিবে, হোমওয়ার্কটা দিবে শক্তির রূপান্তরের চারটি উদাহরণ দাও। শক্তি রূপান্তরের চারটি উদাহরণ মানে বুঝতে পারছো, ওই যে সৌরশক্তি, সৌর প্যানেলের মাধ্যমে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হচ্ছে একটা। দুইটা আবার বলি রিমাইন্ডার, তারপর উদ্ভিদ যখন খাদ্য তৈরি করছে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে 2। 3 নাম্বার, উদ্ভিদকে যখন মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে তখন রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার কি বললাম, টেলিভিশন চালানোর সময় বিদ্যুৎ শক্তি তাপ শব্দ এবং আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে। আর একটা তুমি যে কাপড় ইস্ত্রি করা বললাম, কাপড় ইস্ত্রি করার সময় বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। আশা করি তোমরা সবাই পড়া বুঝেছো এবং ভালোভাবে বুঝেছো। তোমরা সুন্দর করে পড়বে এবং লেখা সুন্দর করে হোমওয়ার্ক, তোমাদের যেটা হোমওয়ার্কটা সুন্দর করে লিখে পোস্ট করে দিবে বাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।